আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী পাতার পিঠা। এই পাতার পিঠাগুলো আমাদের দেশে সবাই কিন্তু কম বেশি বানিয়ে রেখে দেয় বছর জুড়ে বাসায়। এতে করে কি হয়, বাসায় যদি হঠাৎ করে কোনো মেহমান আসে তাহলে কিন্তু মেহমানদেরকে পিঠাগুলো ভেজে দেওয়া যায় সেমাইয়ের সাথে। আমাদের দেশে এভাবেই করে, সেমাইয়ের সাথে পিঠাগুলো ভেজে দেয়, তাতে করে মেহমানরাও অনেক খুশি হয় আর অতিথি আপ্যায়ন করাও কিন্তু খুব ভালো হয়। পিঠাগুলো বানিয়ে রেখে দেওয়া যায় সারা বছর জুড়ে। খুবই সহজ একটা রেসিপি। তো এইভাবে করে পিঠাগুলো দেখুন, কত ছোট একটা পিঠা আমরা তেলে ভেজে নিচ্ছি আর ভেজে নিলে কত বড় হয়ে যাচ্ছে। এইটাই মানে এই পিঠাটা খেতে অনেক মজা লাগে, একদম পাঁপড় বা এই যে সে চিপস খেতে যেরকম লাগে ঠিক ওই রকমই মনে হয়। অনেক মজাদার একটা পিঠা। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু চাল ভিজিয়েছিলাম, এটা আর কি গুঁড়ো করবো ব্লেন্ডারের সাহায্যে। তো আমাদের এখানে একটু রৌদ্র উঠেছে, তো রৌদ্র উঠেছে সেজন্য আমি তাড়াতাড়ি করে 100 গ্রাম বা 150 গ্রাম হবে এরকম কিছুটা চাল নিয়ে জাস্ট পাটায় বেটে নিচ্ছি খুবই তাড়াতাড়ি করে। এতে করে আমি তাড়াতাড়ি যাতে পিঠাগুলো বানিয়ে রোদ্রে শুকাতে দিতে পারি আর কি। আমি তো জার্মানিতে আছি, এখানে আর কি রৌদ্র একবারেই ওঠে না, তো এখন মাঝে মাঝে একটু একটু রোদ উঠছে। সেজন্য ভাবলাম তো তাড়াতাড়ি করে অল্প একটু পাটায় বেটে নিয়ে পিঠাগুলো বানিয়ে তাড়াতাড়ি করে শুকাতে দিব, সেই জন্য পাটায় বেটে নিলাম অল্প করে। তো এই পিঠার ডোটা কিন্তু খুবই মিহি করে বেটে নিয়েছি, এর মধ্যে কোনো রকমের সুজি বা দানাযুক্ত কোনো কিছুই নেই, একদম মিহি করে বেটে নিয়েছি। এখন এটাকে আমি সামান্য একটু লবণ দিব, সামান্য একটু লবণ দিয়ে সামান্য একটু পানি দিব, অল্প করে পানিটাকে দিয়ে হাত দিয়ে এটাকে একটু ভালো করে গুলিয়ে নিতে হবে। তো এই যে পানিটা কিন্তু কুসুম গরম ছিল, তো সেই পানিটাই আমি দিয়েছি। তো ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। তো এটাকে এখন এই যে সুন্দর করে মেখে নিলাম এইরকম করে আর কি। তো এখন আমাদের মাখা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে একটা পলি ব্যাগের মধ্যে ভরে নিব। তো এই যে পলি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, এখন এর মাথাটা সামান্য একটুখানি কেটে নিব কেচি দিয়ে, খুবই চিকন করে, মানে সামান্য একদমই ছোট্ট করে একটা ফুটো করে নিতে হবে। জাস্ট এই যে আমি যে পিঠাটা এখন বানাবো এই পাতাগুলোর মধ্যে এখন তেল ভরিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন কতটা চিকন করে আমি কেটে নিয়েছি পলি ব্যাগটাকে। ঠিক এইরকম করে কেটে নিলেই হয়ে যাবে। আর এই যে ডিজাইনটা এখন করছি, এটা কিন্তু দেখে দেখেই বুঝে নিতে হবে। ডিজাইনটা কিন্তু একেবারে মানে সহজ, একেবারেই সহজ। এর থেকে সহজ মনে হয় আর কোনো পিঠা হতেই পারে না, এরকম আর কি। তো যাই হোক, এই যে দেখুন এখন আমি কত সহজে পিঠার ডিজাইনটা করে নিচ্ছি। আর এটা কিন্তু আপনারা দেখে দেখেই বুঝে যাবেন আসলে এটা যারা নাকি পারে তারা তো পারেনি, আর যারা নাকি নতুন তাদের জন্য বলছি এই রেসিপিটা একেবারেই সহজ। এভাবে করে টান দিলেই কিন্তু হয়ে যায়, মানে খুবই সহজ। তো এখন এই যে দেখুন এভাবে করে আমি লম্বা লম্বা করে এখন দাগগুলো কেটে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে আমাদের একটা পিঠা। আর এই পর্যায়ে এসে যে সকল আপুরা এখন পর্যন্ত আমার সাথে আছেন সে সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নাকি আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন সে সকল আপুদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমি তাড়াতাড়ি করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে বেলটাকে বাজিয়ে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায় সাথে সাথে। এতে করে আপনারাও কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। আর আপনারা যদি ছোট্ট করে একটা কমেন্ট করে রেখে যান তাহলে কিন্তু আমিও আপনাদের ভিডিওগুলো দেখতে পারবো, আমি আমার সময় বুঝে চলে আসবো আপনাদের চ্যানেলে। তো যাই হোক, এভাবে করে কিন্তু আমি দুইটা পিঠা আপনাদেরকে আমি এখন বানিয়ে দেখাবো, আর বাকি পিঠাগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নিব। সবগুলো যদি একসাথে বানিয়ে দেখাতে যাই তাহলে তো অনেক বড় হয়ে যাবে ভিডিও আর অনেক সময় চলে যাবে, এতক্ষণ ধরে তো দেখানো যাবে না, সেজন্য আমি দুইটাই বানিয়ে দেখাবো। তো এই যে দুইটা পিঠা আমাদের বানানো হয়ে গেছে, এখন বাকি পিঠাগুলো আমি বানিয়ে নিব অফ ক্যামেরায়। আর এই পিঠাগুলো কিন্তু এখন আমরা ভাপে দিয়ে সিদ্ধ করে নিব আর কি।
তো এই যে ভাপে দেওয়ার জন্য আমরা এখানে এই একটা পাত্র নিব আরকি। তো পিঠাগুলো আরকি যে কটা বানানো হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 1/2 লিটার পরিমাণ পানি দিয়েছি। আর এরকম একটা ছিদ্রযুক্ত চালনির মতো এটা নিয়েছি। আপনাদের কাছে যে নরমাল যে চালনি থাকে সেটা দিয়েও করতে পারবেন। এভাবে করে এই যে পাত্রর উপরে রেখে দিলেই হয়। তারপরে তার উপরে আমি এই যে পাতাগুলো দিয়ে দিয়েছি। তাতে করে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি মানে ৩০ থেকে ৪০ সেকেন্ডের মধ্যেই ভাপ দেওয়া হয়ে গেছে আমার এই পিঠাগুলো। তো এখন আমরা এই পিঠাগুলোকে তুলে নিব। এই যে চালনিটা ধরেই কিন্তু তুলে নেওয়া যায়, খুবই সহজ। তো এখন এই যে এখান থেকে আস্তে করে ধরে টান দিলেই পিঠাটা খুলে যাবে। এতটাই সহজ এই পিঠাটা বানানো। আর এই যে তোলাটা তো আরো বেশি সহজ। আর এই পিঠাটা পাতার মধ্যে যখন আমরা বানাই অবশ্যই কিন্তু তেলটা ভরিয়ে নিতে হবে। নয়তোবা এরকম করে টান দিলে পিঠাটা উঠবে না। আর পিঠাটা কিন্তু এই যে ভালো করে সিদ্ধ হয়েছে বলেই কিন্তু উঠেছে। আর যদি সিদ্ধটা ভালো না হতো তাহলেও কিন্তু পিঠাটা উঠবে না। তো সেজন্য অবশ্যই ৪০ সেকেন্ড মিনিমাম ভাপে দিয়ে রাখতে হবে। তা আর ১ মিনিট রাখলে আরো বেশি সিউর যে পিঠাটা সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে। এর বেশি রাখার দরকার নেই। তো সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব। তো আজকে এখন আমি পিঠাগুলোকে সব বানিয়ে নিয়ে শুকাতে দিয়েছিলাম। তো শুকাতে দিয়ে তা সারাদিনই শুকিয়ে গিয়েছে একদিনেই। মানে এই পিঠাগুলো আমাদের এখানে অনেক রৌদ্র উঠেছিল আরকি। রৌদ্রের কারণে একদিনেই পিঠাগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন, অনেক সুন্দরভাবে শুকিয়েছে। তো এখন আপনাদেরকে কয়েকটা পিঠা আমি ভেজে দেখাবো। আসলে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে, সাথে কতটা বড় হয়ে যায় দেখুন। একদম মানে আমি কিন্তু চামচ দিয়ে চেপে ধরেছি এইজন্য যাতে করে পিঠাটা আরকি সমান থাকে। একটু শুকানোর পরে কিন্তু বাঁকা-তাড়া হয়ে গিয়েছিল। সেজন্য এভাবে চামচ দিয়ে চেপে ধরলেই কিন্তু সোজা হয়ে যায় আরকি মোটামুটি। তো এই যে দেখুন একটা পিঠা আমাদের হয়ে গেল। আর পিঠাগুলো দেখুন তেলে দেওয়ার সাথে, সাথে কত বড় হয়ে যায়। কত ছোট ছিল পিঠাটা অথচ ভাজার সাথে, সাথে অনেক বড় হয়ে যায়। অনেক ভালো লাগে এই পিঠাগুলো আমাদের কাছে। তো পিঠার রেসিপিটা আপনাদের কার, কার কাছে ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।